বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম, আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরাণে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমি শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন, ভালো কাজ কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আজকে হচ্ছে 18/7/2026 সাল। আমি আপনাদের কান্তা আপা। আমাদের এই প্রতিষ্ঠানটার নামটাও হচ্ছে আমার নামে কান্তা মিডিয়া সেন্টার। তো হয়তো আপনারা আমার ভিডিওটা চোখে পড়লে অবশ্যই শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে নেবেন, কারণ কখন কার দ্বারা কী উপকারিত হবে কেউ বলতে পারবে না। আপনার অজান্তেই দেখবেন আপনার বিপদ কেটে গেছে যখন মানুষের কল্যাণ করবেন। তো সবসময় মনে রাখতে হবে, আগে মানুষ ও মানবতা এবং ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম। আমরা ইসলামকে অনুসরণ করে চলবো, আমরা সবাই মিলেই ভালো থাকবো। কেন এত বৈষম্য থাকবে সমাজে? এই বৈষম্যহীন বাংলাদেশ আমরা সবাই চাই, কিন্তু বৈষম্যের শিকারী হয়ে থাকি। তো যাক, ভালো কাজ করে যাবেন, দেখবেন আল্লাহর তরফ থেকে ইনশাআল্লাহ এটার প্রতিদান চলে আসে। আমি তো প্রত্যেকটা সময় আমার আল্লাহ মহানের কাছে আমি লজ্জিত। তো আমাদের অফিসটা হচ্ছে হাউস নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। হোয়াটসঅ্যাপ নাম্বারগুলি বলে দিচ্ছি: 01971860261। আসুন আমরা কিছু পাত্রপাত্রীর সন্ধান বলি। হয়তো আজকে শনিবার, আজকে ছুটির দিন, আজকে আপনারা আসতে পারেন সরাসরি। আর আমি হচ্ছে এমন একটা, মানে আমি নিজেকে এমনভাবে, আমি প্রত্যেকটা, অনেকে আসলে এসে বলে যে আপনি কোরআন শরীফ পড়তেছেন আবার কাজ করতেছেন। আমার এই কোরআন পড়ার মাধ্যমে আমার ব্রেনে চলে আসে এটা দাও, ওইটা দাও, ওইটা দাও। আলহামদুলিল্লাহ কাজ হয়ে যায়। আপনারা কল্পনাও করতে পারবেন না আল্লাহর রহমত বরকত কোথা থেকে আসবে। আমি তো প্রতিদিন নিঃস্ব হাতেই আপনাদের মাঝে আসি। আমার তো এটা এটা এমন একটা প্রফেশন, এটা দৈনন্দিন খরচের ব্যাপার। তো আপনারা যারা আমাদের মেম্বার হতে চান তাদের উদ্দেশ্যে একটাই কথা বলি, আপনারা জেনে বুঝে করেন, কারণ আপনারা যখন মেম্বার হবেন ওই টাকাটা কিন্তু আমাদের বিজ্ঞাপনে চলে যায়, আমাদের বিভিন্ন জনকে আপনার জন্য ছেলে মেয়ে মিলানোর জন্য আমাদের খরচে চলে যায়। পরের দিনই যদি বলেন যে না আমরা হব না, তারপরেও না। তো সেই জন্য আপনার মাইন্ড ঠিক করে নেবেন যে আমাদের মাধ্যমে আপনারা বিয়ে করাতে হলে আমাদের মেম্বার হতে হবে। মেম্বার ফি কখনোই ফেরতযোগ্য না, এটা মাইন্ডে রেখে আসবেন। আমি চাই না আপনাদের কোনো কষ্টের পয়সা একটা ক্ষতি হোক। তবে আমাদের এখানে এই প্ল্যাটফর্মের আপনারা মেম্বার হলে আপনাদের অনেক সুযোগ সুবিধা, সেই তুলনায় এটা কোনো কিছুই না। আমি একটা বর্ণনা দিই, বিয়ে শাদীর ক্ষেত্রে আপনারা কখনো কৃপণতা করবে না, বিশেষ করে মেয়ে পক্ষরা। তো মেয়ে পক্ষরা যখন আপনার একটা ছেলে ভালো লেগে যাবে তখন কিন্তু আপনারা সব কিছু ইনভেস্ট করেন, বাট বিয়ের শাদীর ক্ষেত্রে কিন্তু আপনারা ইনভেস্ট করতে চান না। এখানেই কিন্তু ইনভেস্ট করার দরকার। এখানে সব ভালো যা শেষ ভালো তার। আপনি প্রচুর ডিগ্রি নিচ্ছেন, আপনার লেখাপড়া বিদেশে, আপনি সমস্ত কিছুর অনেক কিছু আছে, বাট আপনি বিয়ের ক্ষেত্রে আপনি বাকি জীবনে আপনি হেরে গেলেন। তাই বিয়ের ক্ষেত্রে কিন্তু আপনার ইনভেস্ট করলে আপনি সেই ভালো ছেলে ভালো মেয়ে পাবেন। তো আমাদের কাছে যারা প্যাকেজে কাজ করতেছে আলহামদুলিল্লাহ তাদের কোনো না কোনো ওসিলার মাধ্যমে কিন্তু হয়ে যাচ্ছে। তো আমরা একটা প্যাকেজ তৈরি করছি, আপনারা যদি জানতে চান টেলিফোনে কথা বলেন, আমি বলে দিব। আর কৃপণতা দেখাবেন না, কেন বলি যে অসম্ভব কাজও কিন্তু আপনি যদি 50,000 1 লাখ টাকার মতো একটু ইনভেস্ট করতে পারেন, আমাদেরকে না, ওই পাত্র দেখার ক্ষেত্রে আপনাদের একটু মেন্টালিটি একটু বড় রাখবেন, দেখবেন এই 50-1 লাখ টাকার মধ্যেই কিন্তু আপনার 1,000 কোটি টাকার মালিক হয়ে যেতে পারেন। কারণ মেয়েরা বিশেষ করে একটু কৃপণতা, মানুষকে কেউ পছন্দ, আপনার অনেক অর্থবিত্তশালী আসে আমার কাছে, তাদের মানে ডিভোর্স হয়েছে কেন বলেছে, আমাকে কোনো, আমার হাজব্যান্ড কোনো খরচ দিত না, কৃপণতা করে। এটা কেন?
আপনি যখন স্বচ্ছন্দে ভালোভাবে চলতেছেন, কিন্তু এত কৃপণতা করে গাড়ি বাড়ি বিদেশে করলেন, তারপরে চলে যেতে হয় কবরে, লাভটা কি? আপনি আল্লাহর রাস্তায় খরচ করবেন, ওয়াইফের প্রতি খরচ করবেন। আমার এই বিদেশি ভাইরা অনেকেই বলে যে ওদের ওয়াইফরা অনেকে আসে ডিভোর্স বলে যে ছেলে তার বাবা মাকে টাকা পয়সা পাঠায় কিন্তু আমার বেলায় কৃপণাতি করে। এইটা কিন্তু একদম ঠিক না। বাবা মা আছে, বিয়ের পরে বাবা মার স্থানে ওয়াইফকে আপনারা মূল্যায়ন করবেন এবং ওয়াইফকে সম্মান করবেন। একটা নারীকে কখনোই আপনারা যেই অবস্থানে থাকবেন তার বেইজ্জতি করবেন না। আমার খুব কষ্ট লাগে যখন দেখি কোনো নারী আরেক নারী দ্বারা অপমানিত হচ্ছে, বেইজ্জতি হচ্ছে। আর ইদানিং তো ফেসবুক খুলে এখানে কট ওইখানে কট। আমার অনুরোধ রইল, যে ভাইরা বিদেশে আছেন তারা তাদের ওয়াইফের সাথে টেলিফোনে ভালো ব্যবহার করবেন। সব কিছুই দিতেছেন, কিন্তু হাজব্যান্ড ছাড়া একটা মেয়ে একটা ছেলে, আপনারা তো বিদেশে থাকেন, আপনাদের তো কত কিছুই আছে, কিন্তু মেয়েরা যখন গ্রামে গঞ্জে থাকে তাদের মনের যে কষ্ট হাজব্যান্ড ছাড়া, এটা অনেক বড় ত্যাগ আমি মনে করি নারীদের। কিন্তু এইখানে ধরে ওইখানে ধরে এগুলি কেন যে আমার সাংবাদিক ভাইরা কেন এগুলি করে, আমি আমি এখন একটা আমার মনে হচ্ছে ব্রেনে যে সরকারিভাবে সাংবাদিকদের ভর্তুকি দেওয়া হোক, তাদেরকে যাতে কোনো অন্যায় অপরাধমূলক মানে কোনো অসম্মানজনক কোনো কিছু না ছাড়ে। এটার দ্বারা হয়তো সে অনেকজনে দেখলো টাকা মনে হয় পায়, কিন্তু না, এটা দ্বারা একটা নারীর কষ্ট, একটা সম্মান, ইজ্জত, মান ইজ্জত চলে যায়। তাই আমার একটু ছোট্ট ব্রেনে আমার যে মানে সারাক্ষণ এগুলি দেখলে আমি যে একটা পুরুষ কিভাবে বুঝবে একটা নারীর কষ্ট? কেউ বুঝে না। নারীর কষ্ট আমরা নারীরাই বুঝি না, আর নারীরাই তো নারীদের অনেক সময় সমস্যা করে। তো এটা জাস্ট আমি বললাম কেন, এই আমার মেয়েদের সম্মান ইজ্জত নষ্ট যাতে না হয়, আল্লাহর কাছেও জবাবদিহিতা করতে হবে। তাই সবসময় খুঁজে খুঁজে বের করতে হবে কি করলে আল্লাহ সওয়াব দিবে, কি করলে গুনাহ হবে। কষ্ট মানুষের জন্যই আমার বেশি কষ্ট লাগে। আমার বোনরা দেখেন, একটা বোন, সে একদম মানে তার এক বড় বোনকে বিয়ে দিছি, তো একটা বোনকে সে নিয়ে আসলো, সে চলে যাবে হচ্ছে বিদেশে, ডিভোর্স হয়ে গেছে, 2টা বাচ্চা, বিদেশে চলে যাবে। তখন আমি বললাম যে তুমি কোথায় যাও, আমার কাছে নিয়ে আসছে। ওর বয়স ধরেন 28-এর মতো, 5 ফিট 6 লম্বা, দেখতেও সুন্দর। তো আমি বললাম যে তুমি এখানে কি কাজ করবা কি? যখন বললো আমি যে শোনো, এই যত কিছুই করো, তুমি যদি বিয়ে করে ফেলো তোমার হাজবেন্ডই তো তোমাকে সব কিছু দিবে, কেন তুমি অন্যায় পথে যাবা? আমি ঠিকই তাকে একটা বিবাহর ব্যবস্থা করছি, ওরা এখন মানে এত হ্যাপি। সে বলল যে আপনি আমার মায়ের মতো কাজ করেছেন, আমাকে বিপদ থেকে আমাকে সৎ পথে এনেছেন। এটাই হচ্ছে আমরা। তো যাক, এখন এই মুহূর্তে আসলে বেশ কিছু পাত্রপাত্রী 2টাই আসছে। আমার একটু প্রবলেম হচ্ছে কি জানেন, আপনারা ভালো ভালো ছেলেগুলি আপনারা কোনো না কোনো ওয়েতে চলে যেয়ে তারপর ডিভোর্স হয়ে আসেন, কিন্তু আমাদের যে প্রতিষ্ঠানে যে পাত্রীগুলি, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো। কারণ বলতে পারবো কিনা, তাদেরকে কোনো বাজে অফার যখন ছেলেরা দেয় তারা আমাকে সব বলে দেয়, তখন কিন্তু আমি ওইটা অফ করে দিই। আমি না জানা মুহূর্তে একটা আমার গুনাহ হবে না, কিন্তু আমি জেনে আমি কখনো কোনো খারাপ কোনো কিছু আপনাদেরকে করতে পারবো না। এটা আমার বিবেক। আমি কখনো আবেগে কাজ করি না, বিবেকে কাজ করি, এবং যেখানে আল্লাহ খুশি হবে আমি সেটাই করি সবসময়। তো আমার একটা বোন সকাল থেকে ফোন দিচ্ছে, বোন এখন তার মেয়ে হচ্ছে লন্ডন থেকে পড়াশোনা করে এসে ইউনিভার্সিটি লেকচারার, আনম্যারিড, গুলশানে বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই, বয়স হয়ে গেছে 40। তো ও ডেট অফ বার্থটা বলে দিতে বলছে, ডেট অফ বার্থ ওর অরিজিনাল 82। তো ওর সাথে কোন ছেলে আছে আনম্যারিড, ডিভোর্স, একটু প্লিজ একটু যোগাযোগ করেন, আপনাদেরই লাভ হবে, আমার ছেলে পক্ষদেরই লাভ হবে। আরেকটা বোন, ওনাদের ঢাকায় 6-7টা বাড়িও আছে, ওনার মেয়ে ব্যাংকে আছে, মেয়ে ডেট অফ বার্থ 92, হাইট 5 ফিট 3, ব্যাংকে অনেক উচ্চ পদে আছে, তার জন্য একটা ছেলে লাগবে। আরেকজন ভাই, ওনার মেয়ে হচ্ছে আমেরিকা সিটিজেন, ওইখানে পিএইচডি করে, স্কলারশিপে লেখা পড়া সব, 33-এর মতো বয়স, 5 ফিট 2 লম্বা, ফর্সা সুন্দর, খুব জরুরি ভিত্তিতে আমেরিকা থাকা ছেলে চাচ্ছে।
আরেকটা বোন, তার ছেলে হচ্ছে অস্ট্রেলিয়া, ওর ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 2000-এ। তো ওর সাথে মিলাই আমার জন্য খুব কষ্ট হয়ে যাচ্ছে, প্রফেশনটা আমি বলতেছি। ওরা আবার চাচ্ছে, হ্যাঁ 2000 এডুকেশন হচ্ছে ইউনিভার্সিটি মাস্টার্স ইনফরমেশন টেকনোলজি সিডনিতে করছে। ওরই বাবা, বিএসসি ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, ছেলেও দেখার মতো, অনেক সুন্দর তো ছেলেটা। তো ও অস্ট্রেলিয়া থাকা ছেলে চাচ্ছে, যদি অস্ট্রেলিয়ার কেউ থাকেন আপনি একটু যোগাযোগ করেন, হ্যাঁ। তারপরে আরেকটু একটু দেখে দেখে বলি, আমার ভাই, আরেকটা ভাই, সে হচ্ছে জার্মান থেকে লেদারে ইঞ্জিনিয়ার। ও এখন বাংলাদেশে নিজস্ব ফ্যাক্টরি নিজের আছে। এখন তার বয়স হয়েছে 88-তে, ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 10। ছেলে খুবই হ্যান্ডসাম, ওদের ধানমন্ডিতে বাড়ি আছে। ওর জন্য একটা ভালো মেয়ে চাচ্ছে, ও আবার শিল্পপতি প্রেফার করতেছে, শিল্পপতি ছেলে চাচ্ছে। আরেকটা বোন কালকেই আসলো আমাদের কাছে, মেয়েটা খুবই বাবা মার একমাত্র সন্তান। মেয়েটা দেখতে খুব সুন্দর, কিন্তু মার্জিত মেয়ে, একটু দেখে বলি। ও ডেট অফ বার্থ হচ্ছে 2000 সালে, হাইট 5 ফিট 2। হ্যাঁ, আর ফাদার উনি ছিলেন ব্যাংকে অনেক বড় পদে, মাদার হাউসে একমাত্র সন্তান। আর হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বরিশাল। আচ্ছা আচ্ছা, মাদার আচ্ছা, অ্যাসিস্ট্যান্ট টিচার, মা হচ্ছে টিচার। তো ওদের এখানে নিজস্ব বাড়ি গাড়ি সব কিছুই আছে। যদি আপনাদের কেউ থাকেন, আপনারা, ওনারা চাচ্ছে একটু ভালো মেয়ে, কিন্তু হিজাব পরে, তো হিজাব ছাড়াও আমাকে ছবি দিচ্ছে। মার্জিত মেয়ে, বয়সও কম আছে, এরকম মেয়ে তো অনেকেই চান, আপনারা একটু যোগাযোগ করেন। আরেকটা বোন, তার ভাগ্নিকে বিয়ে দিচ্ছে এখন নিজের মেয়ের জন্য। মেয়ে হচ্ছে বিবিএ করা, উত্তরাতে বাসা, 2000 সালে ডেট অফ বার্থ, 5 ফিট 2 লম্বা, ফর্সা সুন্দর। ওরা একটু আর্মি অফিসার, ফার্স্ট সেকেন্ড যা হয় আর কি। এছাড়া অনেকগুলি আছে আরও বেটার কিছু, তো আমি আপনাদের মাঝে আসবো আবারও ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।